শীতের মধ্যে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। তো আজকে আমি রান্না করতেছি হাঁস ভুনা। তো চলেন তাহলে দেখাই দিই আমি কিভাবে রান্না করতেছি। আর আমি কিন্তু অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পাঁচফোড়ন, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো দুটোটা একসাথে কুচি করে নিচ্ছি, আর এখন ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এগুলো একসাথেই করা ছিল। সব মশলা আবারও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। যেহেতু হাঁস রান্না করব, যতটা কষানো হবে ততই খেতে মজা হবে। আর হাঁস রান্নাতে অবশ্যই পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে হাঁসের একটা গন্ধ আছে সেটা থাকবে না। যাই হোক, এখন আমি এদিকে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর অল্প পরিমাণ হলুদ মরিচ গুঁড়া। আমি যেহেতু হাঁসটা আগে অল্প হলুদ মরিচ দিয়ে মেখে রাখছিলাম, তাই এখানে পরিমাণ একটু কমাই দিছি। আর এমনিতে কিছুদিন ধরে এত শীত পড়তেছে, তার মধ্যে তো হাঁস তো অবশ্যই খাওয়া লাগবে। আর এই শীতের মধ্যে তো হাঁস তো সবার বাসায় রান্না করা হয়, তো ভাবলাম আজকে আমিও রান্না করি। এখানে আমি অর্ধেক হাঁস নিয়েছি, যেহেতু আমরা মানুষ কম তাই একটারে দুই ভাগ করে রান্না করছি। আর হাঁসটাও অনেক বড় ছিল। হাঁসের মাংসগুলো দেওয়া হয়ে গেছে মশলার মধ্যে, আর এখন ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব, আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যাই হোক, এইদিকে মাংসটা বেশ কিছুক্ষণ কম আঁচের মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি একটা ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব, যেহেতু অনেকক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি কোনো পানি দিয়ে নেই, দেখতেই পারছেন। তো তার মধ্যে আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরো 5-10 মিনিটের মতো কষিয়ে নিব। 30 হতে 40 মিনিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি 3 মিনিটের, তো অনেকক্ষণ সময় লেগেছে যেহেতু রান্না করতে, তো বুঝতেই পারছেন অবশ্যই। আর আপনারা কে কিভাবে হাঁস খাওয়া পছন্দ করেন, ভুনা করা নাকি ঝোল করে রান্না করা? আমার তো ঝোল করে রান্না করাই পছন্দ। আর এই রেসিপিটা এত সহজ, বানাইতে খুব সহজ করে বানানো যায়। আর চাইলে আপনারা যেই কোনো কিছুর সাথেই খেতে পারেন, যেমন রুটি, পরোটা বা চিতই পিঠা। শীতকালে তো চিতই পিঠা সবার বাসায় থাকে। হাঁসটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গোটা মশলাটা, আর এটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আমি যেহেতু এখনো পানি দিয়ে নেই, তো বারবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে অনেকবারই ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দেওয়া হয়েছে, সবটা তো আর ভিডিও করা হয়নি। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিব। যেহেতু আমি আজকে ঝোল করে রান্না করতেছি, তো ভাবতেছি কয়েকটা আলুও দিব সাথে। তো এক পাশে আমি আলুটা কেটে রেখে দিছি, আর এখন মাংসটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, তারপরে আলুটা দিয়ে দিব সাথে। হাঁসের মাংসের সাথে আলু দিলে ওই আলুটা খেতে বেশি মজা লাগে, তো আমি কয়েকটা দিচ্ছি। এখানে আমি আলুর পিসগুলো বড়ই রাখছি। মাংসের সাথে আমার আলুর পিসগুলো বড় খেতে ভালোই লাগে, মাছের সাথে একটু ছোট করে খাওয়া হয়। আর আমার বাচ্চারাও মাংসের সাথে আলু খুব পছন্দ করে, তাই দেওয়া হয় বেশিরভাগই। আর এমনিতে আমারও পছন্দ। যাই হোক, এখন একটা ঢাকনা দিয়ে দেখে রান্না করে নিব। আর এখানে কোনো পানি দিব না, এই পানিতে রান্না করে নিব। আর এইদিকে মোটামুটি আমার রান্নাও শেষ। তো দেখেন ফাইনাল লুকটা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।